চৌঠা আগস্ট মঙ্গলবার। চলুন জেনে নেওয়া যাক আজ আপনার দিনটি কেমন যাবে। মেষ রাশি, সন্ধ্যায় গজকেশরী যোগের প্রভাবে আর্থিক লাভ ও পারিবারিক জীবনে খুশির পরিবেশ বজায় থাকবে। রাস্তায় চলাফেরা বা গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। বৃষ রাশি, ব্যবসায়িক দিকে আজ যথেষ্ট ভালো থাকবে এবং জটিল সমস্যার সমাধান হবে। দিনের শুরুতে কিছুটা আর্থিক টানাপোড়েন বা দূর সম্পর্কের আত্মীয়ের কারণে মানসিক কষ্ট হতে পারে। মিথুন রাশি, কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং ব্যবসায় নতুন ও গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হতে পারে। নিজের শখ পূরণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তাই খরচ নিয়ন্ত্রণে রাখুন। কর্কট রাশি, কর্মক্ষেত্রে নতুন সহকর্মীদের উপর ভরসা বাড়বে এবং শত্রুদের উৎপাত অনেকটাই কমে আসবে। আবেগপ্রবণ হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, বুদ্ধি দিয়ে পরিস্থিতি বিচার করুন। সিংহ রাশি, আপনার আকর্ষণীয় কথাবার্তা ও আচরণের কারণে নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধির পাশাপাশি বাড়িতে নতুন অতিথি আগমনের শুভ খবর পেতে পারেন। কন্যা রাশি, শিক্ষার্থী ও গবেষকদের জন্য আজ অত্যন্ত ফলপ্রসূ দিন। মনোযোগ বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিলে পারিবারিক সম্পর্কের গভীরতা আরও মজবুত হবে। তুলা রাশি, আধুনিক ব্যবসার রীতি মেনে চললে ক্রেতাদের সাথে সুসম্পর্ক ও ব্যবসায়িক মুনাফা বজায় থাকবে। সকালে মা লক্ষ্মীর পূজা করুন এবং সাদা রঙের মিষ্টি দান করলে ভাগ্য সাহায্য হবে। বৃশ্চিক রাশি, যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আজ মনের মতো ইতিবাচক ফলাফল পেতে পারেন। অংশীদারি ব্যবসায় যুক্ত থাকলে পার্টনারদের পূর্ণ আস্থা অর্জনে সফল হবেন। ধনু রাশি, সমাজে আপনার সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং দানশীল স্বভাবের কারণে মানসিক শান্তি পাবেন। যে কোনো নতুন আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি অনুকূল। মকর রাশি, প্রেম জীবনে আশার আলো দেখা দেবে এবং শিল্পকলায় যুক্ত জাতকদের নতুন সাহায্য মিলবে। ব্যবসা মন্থর গেলেও বন্ধুদের সাথে সময় কাটালে মানসিক চাপ হালকা হবে। কুম্ভ রাশি, নতুন ব্যবসায়িক প্রচেষ্টায় আজ প্রচুর লাভবান হবার যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা বাড়ির নির্মাণ বা সংস্কার কাজের অগ্রগতি হবে। মীন রাশি, শেয়ার বাজারে বড় বিনিয়োগ আশানুরূপ ফল না মিললেও সাধারণ ব্যবসায় আজ বৃদ্ধির সুযোগ থাকবে। পারিবারিক ক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে সামান্য মতভেদ বা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে আপনি শান্ত থাকুন, ভালো হবে। ধন্যবাদ।